আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের মাঝে চলে এসেছি ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে। আর এগুলো কি আপনারা কি চিনতে পারছেন? এগুলো তো আমাদের এখানে কলার মোছা বলে। তা ওর মধ্যে এই যে ফুলগুলো থাকে, আমি ওই ফুলগুলো সুন্দর করে বেছে নিয়েছি। ওর মধ্যে ছোট্ট একটা ফুলের মতো কি জান থাকে সেটা বলতে পারি না। তো এটা বের করে ফেলে দেওয়া লাগে, তো আমি বের করে ফেলে দিয়েছি। তারপরে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর কয়েকটা আলুও কেটেছি। তারপরে এখানে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সামান্য করে দিয়ে আমি ভাপ দিয়ে নিচ্ছি, যেন ভালো লাগে। একবারে ভাজি করলে অতটা ভালো লাগবে না, এই জন্য আগে ভাপ দিয়ে নিচ্ছি, যেন পরে আর কোনো না লাগে। তো ফ্রিজ থেকে আমি কিছু পরিমাণ চিংড়ি মাছ বের করে নিয়েছি, যা আমাদের ফ্রিজে আগে থেকেই ছিল। তো অনেক ছোট ছোট চিংড়ি, এই চিংড়িগুলো বাছতে না হলেও আমার প্রায় 1 ঘন্টা সময় লেগেছে। এত ছোট ছোট মাছ বসতে থেকে বাছলাম। যাই হোক, অবশেষে তো চিংড়ি মাছগুলো বাছা হয়ে গেছে। তো এখন ভালোভাবে ধুয়ে নিব। তো ধোয়ার জন্যে বাটিতে পানি নিয়ে নিলাম। এবার এগুলো ভালো করে সুন্দর করে ধুয়ে নিব, যেন এগুলোর মধ্যে ছোট ছোট ময়লাগুলো না থাকে। তো ভালো করে ধোয়ার পর দেখেন এখন কেমন লাগছে আমার এই মাছগুলো ধোয়ার পর। তো এখন যাই হোক, অনেক ভালো লাগছে। তো আমি এভাবে রান্না করে নিলাম। প্রথমে পেঁয়াজ দিয়েছিলাম, তারপরে কাঁচামরিচ, তারপর যা যা মশলা লাগে সব দেওয়ার পর চিংড়ি মাছটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছিলাম। কষিয়ে নেওয়ার পর আমি যেগুলো ভাপ দিয়ে রেখেছিলাম ওগুলো ভালোভাবে দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলাম, সুন্দর করে লাল করে।